বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বি.এম. খায়রুল হকের গ্রেফতারিকে স্বাগত জানালো প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। সেই সঙ্গে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তারা। বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার দেরিতে হলেও প্রাক্তন প্রধান বিচারপতি বি.এম. খায়রুল হকের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে তাকে তার অপরাধ বিবেচনায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে যেন কেউ এই পবিত্র জায়গায় বসে রাষ্ট্র ও জনগণের ক্ষতি করতে না পারে। শেখ হাসিনার জামানায় বিভিন্নভাবে খায়রুল আইন বহির্ভূত সুযোগ সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তার বেশ কিছু রায় নিয়ে রাজনৈতিক বিতর্কও রয়েছে বাংলাদেশে। তার মধ্যে বাংলাদেশের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা বাতিল সংক্রান্ত মামলার মূল রায়দানকারী ছিলেন তিনি। হাসিনার পতনের পরে ইস্তফা দিয়েছেন খায়রুল। তারপরে তাকে প্রকাশ্যে খুব বেশি দেখা যায়নি। খায়রুলকে বৃহস্পতিবার সকালে ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে মোট 3টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।